মূলদ্বয়ের পার্থক্য 1। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের দুইটা মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাতে বলছে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার সমান 1 প্লাস 2 কিউ অল স্কোয়ার। বোঝানোর আসলে অনেক টেকনিক আছে, অনেকজন অনেকভাবেই বোঝায়, অনেক শিক্ষক অনেকভাবে বোঝান। যে যেভাবে ভালো বুঝতে পারে সে সেভাবে রিসিভ করে, রিসিভ করলেই হবে না, কন্টিনিউ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। কে কিভাবে বোঝাচ্ছে এটা বিষয় নয়, আপনি কিভাবে ভালোভাবে রিসিভ করতেছেন এটা হচ্ছে বড় বিষয়। তো এখানে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0। সমীকরণের মূলদয় একটা আলফা এবং একটা বিটা যদি হয় তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে মাইনাস পি। এক্স এর সহগ কি? এক্স এর সহগকে আমরা বি ধরি, আর এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরি এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তাহলে এক্স এর সহগ আছে পি, তাহলে উপরে পি, নিচে হচ্ছে 1 আর সামনে একটা মাইনাস। ওকে, এখন আলফা বিটা কি? সি বাই এ। তাহলে সি, সির জায়গায় কি আছে? কিউ আছে, কিউ, কিউ। সির জায়গায় কি আছে? কিউ, কিউ বাই এ। তাহলে এ কত? 1। তাহলে কিউ বাই 1 মানে তো কিউ। এই হচ্ছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা। ওকে, এখন কি করব? মূলদ্বয়ের পার্থক্য কি বলছে? মূলদ্বয়ের পার্থক্য 1। তাহলে মূলদ্বয়ের পার্থক্য 1 হলে প্রশ্ন মতে লিখতে পারবো, প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা, উপরে একটু বাংলা দিয়ে লিখে দেব। তাহলে প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা সমান মূলদ্বয়ের পার্থক্য প্লাস মাইনাস 1। পার্থক্য বলছে ওই জন্য প্লাসও হতে পারে মাইনাস 1 হতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক এরকম কিছু বলেনি, বলছে এক পার্থক্য। তার মানে প্লাস 1 বা মাইনাস 1 কোনো সমস্যা নাই। এখন আমি যে কাজটা করব, দুই পাশে বর্গ করে দেবো। তাহলে দুই পাশে বর্গ করলে এটা অল স্কোয়ার হয়ে যাবে, আর এই পাশে বর্গ করলে মাইনাস স্কোয়ার করলেও যেটা হবে, প্লাস স্কোয়ার করলে একই হবে, তার মানে শুধু 1 হবে। এখন আমি এটাকে আমার সেই সূত্র চেনা, চেনা যে সূত্রটাতে বারে বারে প্রবলেম হতো, 4ab হবে না 2ab হবে, এটা অ্যাপ্লাই করব। মাইনাস 4 আলফা বিটা, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে 1। মানগুলো দেখে দেখে বসাবো, মানগুলো দেখে দেখে বসাবো। আলফা প্লাস বিটার মান মাইনাস পি, তার উপরে স্কোয়ার মাইনাস 4, আলফা বিটার মান হচ্ছে কিউ সমান হচ্ছে 1। ওকে, এখন কি করবেন স্যার? এখন দেখি কি করা যায়। মাইনাস স্কোয়ার মানে হচ্ছে প্লাস, পি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4 কিউ সমান 1। তাহলে পি স্কোয়ার, এই মাইনাস 4 কিউকে আপনি এই পাশে আনেন, প্লাস 4 কিউ বানান। এখন প্রশ্নে কি চাইছে? পি স্কোয়ারের সাথে কি আছে? 4 কিউ স্কোয়ার আছে। একটু গুরুত্ব, পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে পি স্কোয়ারের সাথে তো 4 কিউ স্কোয়ার নাই, জোর করে আনবো, জোর করে আনবো। আমাদের প্রশ্ন যেটা চাইছে যে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার সমান 1 প্লাস 2 কিউ ওয়াল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ঠিক আছে, এর সাথে তো 4 কিউ স্কোয়ার নাই, তাহলে এটাকে জোর করে আনি, সমস্যা কি? জোর করে আনা যায়? হ্যাঁ, জোর করে আনা যায়। পি স্কোয়ার প্লাস, একটু হলুদ কালি দিয়ে লিখি, অ্যান্সারটা মিলে যাচ্ছে, একটু হলুদ কালি দিয়ে লিখি। পি স্কোয়ার প্লাস জোর করে 4 কিউ স্কোয়ার আনছি, অযথা জোর করে আনা যাবে না, আমি ব্যালেন্স করে দিচ্ছি। মাইনাস 4 কিউ স্কোয়ার না দিয়ে এই পাশে দিচ্ছি 4 কিউ স্কোয়ার, কারণ এই মাইনাস 4 কিউ স্কোয়ার দিলে ওই মাইনাসটাকে আবার এই পাশে আনতে হবে প্লাস 4 কিউ স্কোয়ার। এই জন্য আমি যেভাবে ব্যালেন্স করি, দুই পাশে একই জিনিস দিয়ে ব্যালেন্স করে ফেলি, অর্থাৎ এটাকে এই পাশে আনলে এটা কেটে যাবে, যা ছিল তাই, অর্থাৎ এটা ছিল এটাই আছে কিন্তু এখন। ঠিক আছে, তার মানে এই পাশে 4 কিউ স্কোয়ার দেওয়া, এই পাশে যদি আমি 2 দেই তাহলে এই পাশে আমাকে 2 দিতে হবে, 2 2 ব্যালেন্স। যেমন আমার আছে পি, এই পাশে আছে কিউ, তাহলে আমার 1 প্রয়োজন, তাহলে আমি এই পাশে 1 দিব, মাইনাস 1 না দিয়ে আমি এই পাশে 1 দিয়ে দিব। তাহলে এই প্লাস 1 আউট, পি সমান কিউই আছে। আচ্ছা, এখন কি বাম পাশ আমাদের মিলে গেছে, পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, এটা ঠিক আছে। আর এটা চোখ বন্ধ করে 1 প্লাস 2 কিউ অল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এই আসলে কি এটা? হ্যাঁ, একটু ক্যালকুলেশন করে দেখলেই তো হয়ে যায়, খাতায় একটু ক্যালকুলেশন করে দেখলেই 1 প্লাস 2 কিউ, অর্থাৎ 1 হচ্ছে এ এবং
বি হচ্ছে 2q, তাহলে a প্লাস বি অল স্কোয়ার করলে আমরা এটা পেয়ে যাব। ডিরেক্ট এগুলো ম্যাথ মুখস্থর মতো করতে হবে, এভাবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, কারণ এই যে কতগুলো বোর্ডে আসছে, হ্যাঁ, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, তারপরে হচ্ছে MIST তে লিখিত পরীক্ষা আসছে 21-22, হ্যাঁ, অ্যাডমিশন, এরপর ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, কোনো বোর্ড ছাড় নেই। এই ধরনের ম্যাথগুলো যাতে আমরা পারি, এভাবে একটু বুদ্ধি করে আমরা সমাধান করবো এগুলো। আমরা নেক্সট ম্যাথটি এখন সমাধান করব। আচ্ছা, এই 6 নাম্বার ম্যাথ আর 7 নাম্বার ম্যাথটা একই রকমই। 6 নাম্বার ম্যাথ এবং 7 নাম্বার ম্যাথ শুধু সমীকরণ চেঞ্জ, কিন্তু সিস্টেম মূলদ্বয়ের অন্তর একক। তাহলে মূলদ্বয়ের অন্তর একক মানে ওই আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 1 ধরে সামনের দিকে যেতে হবে। আর এখানে আলফা প্লাস বিটা দেওয়া আছে, তাহলে এখানে সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি হচ্ছে শুধু বি পাবো, আর আলফা বিটা পাবো শুধু সি। ওকে, এই দুটার সাহায্য নিয়ে বর্গ করে আমরা এই এই ম্যাথের মতোই সমাধান করে ফেলবো। এখন আমরা 8 নাম্বার ম্যাথটি সমাধান করব। এখন আমরা এখানে বলা